আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আমি এখন যে জায়গাটাতে আছি মালদ্বীপের গোসল পার্কে। এর আগে আমি অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছিলাম এই গোসল পার্কের। আজকের ভিডিওটা করার উদ্দেশ্যটা, আজকের এখানের ওয়েদারটা জাস্ট একবার দেখুন। অসম্ভব সুন্দর একটা ওয়েদার দেখে কিন্তু আজকে মূলত ভিডিওটা প্লে করলাম। আর আমার সামনের দিকটাতে কত পরিমাণে কবুতর এখানে থাকে। এই জন্য এটাকে অনেকে কবুতর পার্ক বলে, অনেকে আবার গোসল পার্ক বলে এটাকে। তবে বাংলাদেশিরা গোসল পার্ক নামে চিনে। এখানে এদের কোনো ভয় নাই। এখানে এই যে আমি পাশে দিয়ে হেঁটে যাচ্ছি, সেটা একটুও ভয় পাচ্ছে না, একটাও কিন্তু এখান থেকে উঠে যাচ্ছে না। যে যার মতো করে শুয়ে আছে, বসে আছে, রোদ পোহাচ্ছে। একেবারে শেষের দিকটাতে আসলাম। এবার এইখানে দেখেন আমার পিছনেই সমুদ্রের নীলা পানি, যে গর্জনের যে সাউন্ডটা, অসাধারণ একটা সাউন্ড। আর এইখানে এই যে কথা বলতেছি, আমার জিহ্বাটা কিন্তু একেবারে লবণাক্ত হয়ে গেছে। এই যে পানির যে হাওয়াটা, একেবারে লবণ, এত পরিমাণ লবণ। এই পানি কিন্তু মুখে নেওয়া যায় না। মালদ্বীপের সমুদ্রের পানি এত পরিমাণ লবণাক্ত পানি। এই যে আমি এখানে কথা বলতেছি, কিন্তু আমার কথা বলতেছি কিন্তু আমার প্রচুর পরিমাণে তিতা লাগতেছে। লবণ, একেবারে লবণ। এখানে ওয়েদারটা, হাওয়াটা প্রচুর পরিমাণে লবণ এই দেশের পানিতে এবং এই দেশের হাওয়াতে। এই লবণাক্ত হওয়ার কারণে মূলত স্কিন গুলো ফুরে কালো হয়ে যায়, আর রোদের যে তাপমাত্রা। পিছনের দৃশ্যটা অসাধারণ দেখা যাচ্ছে। এখানে গোসল করে, এখানে অনেক ফরেনার আছে এখানে গোসল করতেছে। এবং এই যে পিছনের দিকটাতে কিন্তু হচ্ছে এয়ারপোর্টটা এই দেখতে। আর এটা হচ্ছে মালদ্বীপের রাজধানী মালে টু এয়ারপোর্ট পর্যন্ত যে ব্রিজটা, এটা হচ্ছে সেই ব্রিজটা। আর এইখানে কিছুক্ষণ পর পরই একটা, এখানে শত শত প্লেন আসা যাওয়া করে, কিছুক্ষণ পর পরই কিন্তু এখানে প্লেন ওঠানামা করে। আর এগুলো দেখতেই কিন্তু অনেক সৌন্দর্য। এই সৌন্দর্যগুলোর জন্য মূলত মালদ্বীপ এতটা ফেমাস, এই নীলা পানির সৌন্দর্যের কারণে। এবং আকাশের ভিউটা যা অসাধারণ। এখান থেকে আকাশের ভিউটা এত পরিষ্কার, আকাশটা একেবারে নীল, অরিজিনাল আকাশটা নীল, একেবারে নীল। কোনো মেঘলা আকাশ এখানে থাকে না, সাদা মেঘ থাকে এবং নীল আকাশ। সত্যি অসাধারণ একটা দৃশ্য।